স্বৈরাচারী সরকারের আমলে আমরা অনেকেই যারা অভিনয় করি রাজপথে সেভাবে নামতে পারিনি, কিন্তু এখানে যারা উপবিষ্ট আছেন এই রাজপথে সঞ্জানা চৈতি পপি সহ আজকের অনুষ্ঠানের মধ্যমণি আলোভাই সহ এরা অসংখ্যবার রাজপথে পুলিশের নির্যাতনের শিকার হয়েছে, অসংখ্যবার ফ্যাসিস্ট শেখ হাসিনার ছাত্রলীগের দ্বারা অত্যাচারিত হয়েছে। আজকে এই রাজপথে তারা একটি মহতী উদ্যোগ নিয়ে এসেছে। তার আগে আমি বলতে চাই, আঙ্গমারি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, আমরা জন্মেছি রাজার মতো, মরতেও চাই রাজার মতো। সেই দৃষ্টিকোণ থেকে আজকে সঞ্জনা চৈতি পপি সহ তার অনেক বন্ধু বান্ধব সহ আমাদের শ্রমিক দল, পল্টন থানার অনেক নেতৃবৃন্দ সহ নোয়াখালীর কৃতি সন্তানরা আজকে রাজপথে হাজির হয়েছে, যা নিয়ে কখনো এই সমাজে নোয়াখালী অঞ্চলের বড় বড় সচিব, নোয়াখালী অঞ্চলে অনেকে উপদেষ্টা হয়েছেন নাম ভাঙিয়ে, কেউ কিন্তু এই আবদার করেননি চায়না ফ্রেন্ডশিপ হাসপাতাল এই নোয়াখালীর মাটিতে হতে হবে। আলো ভাই, সঞ্জনা চৈতি পপি সহ নোয়াখালীর এই কৃতি সন্তানরা যখন রাজপথে ডাক দিয়েছে, একজন নোয়াখালীর সন্তান হিসেবে, একজন ক্ষুদ্র অভিনেতা, চলচ্চিত্র পরিচালক হিসেবে আমি ঘরে থাকতে পারি নাই। আমি পপি আলো ভাইয়ের ডাকে সাড়া দিয়ে আজকে রাজপথে এসেছি শুধুমাত্র এই চায়না ফ্রেন্ডশিপ হাসপাতাল নোয়াখালী দাবির লক্ষ্যে। আজকে যেই বীজ আমরা বপন করলাম আলো ভাইয়ের নেতৃত্বে, আমি জোর গলায় বলতে চাই, এই চায়না ফ্রেন্ডশিপ হাসপাতাল যদি নাও হয়, নোয়াখালীতে একটি উন্নত মানের হাসপাতাল ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। নোয়াখালীবাসীর দীর্ঘদিনের আরেকটি দাবি নোয়াখালী এয়ারপোর্ট। আপনারা ঢাকা থেকে কিভাবে ডাক্তারদেরকে উড়িয়ে নিতে হবে সেই এয়ারপোর্টটিরও দাবি জানাচ্ছি আজকের এই সভায়। আমি পরিশেষে একটি কথাই বলতে চাই, নোয়াখালীর মানুষ যা ধরে তা কিন্তু কখনো ছাড়ে না। বাঘে ধরলে নাকি কত ঘা, নোয়াখালীর মানুষ ধরলে কিন্তু 100 ঘা দিয়ে ছাড়বে। তাই আমরা আরো উত্তেজিত না হওয়ার আগে আমাদের আজকে এই শান্তিপূর্ণ এই সমাবেশ থেকে যেই আহ্বান জানাচ্ছি, মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব সহ তার ক্যাবিনেটে যারা আছেন, এই ক্ষুদ্রটা দেখে ভাববেন না এটা ক্ষুদ্র আয়োজন। আমরা আজকে শুধু মাটি গারে কালি দিছি, যেদিন আমরা ডিসিকে গাঁথি দিও আন্নগো কইটা কিন্তু কাফি যাইব। তাই আশা রাখছি ইনশাআল্লাহ আজকের এই ক্ষুদ্র প্রয়াস একদিন বৃহত্তর প্রয়াসে রূপ নেবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে উপস্থিত সকল নেতাকর্মীকে আমার সংগ্রামী সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক।